প্রিয় বন্ধুরা, রমজান মাসে সত্যি কি কবরের আযাব বন্ধ থাকে, নাকি এটি আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা? আবার রমজান মাস আসলেই কেন শয়তানের পায়ে শেকল পরিয়ে তাকে বন্দি করে রাখা হয়? কি রহস্য লুকিয়ে আছে? রমজানের রাত্রিতে তিনটি কাজ আল্লাহ তাআলা স্পেশাল ভাবে করে থাকে, সেগুলো কি কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের মাসটিকে এতই সম্মানিত করেছেন যে শুধুমাত্র রমজান মাসের জন্য কবরের সকল আযাব বন্ধ থাকে, কিন্তু সবার ক্ষেত্রে নয়, এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ ও তার বান্দাদের মধ্যকার সকল পর্দা এই মাসে সরে যায়, রহমতের দরজা প্রশস্ত হয়ে যায়। এই মাসটি পূর্ণ অর্জনের মোক্ষম সময়, জীবনের সবচেয়ে বড় সুযোগের সময়। রমজান মাসে আল্লাহ তাআলা মানব জাতির সবচেয়ে নিকটে অবস্থান করে এবং বান্দাদের দোয়া খুব সহজেই তার নিকট পৌঁছে যায়, দ্রুত দোয়া কবুলের আশা জাগায়। এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা হাত খুলে নেকি দান করতে থাকেন, অপূরন্ত সওয়াব বর্ষণ করতে থাকেন। আল্লাহ চান তার সকল বান্দা যেন জান্নাতে প্রবেশের সুযোগ পায়, সফলতার দরজা যেন সবার জন্য খুলে যায়। এ কারণে এ মাসের ওসিলায় তিনি তার বান্দাদের ইবাদতকে বহুগুণে পুরস্কৃত করেন। তাই পবিত্র রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির সর্বোৎকৃষ্ট সময়, নিজেকে বদলে ফেলার শ্রেষ্ঠ অধ্যায়। রমজান মাসে জাহান্নামের দরজা এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়, যাতে সেখানে আযাব পেতে থাকা মানুষেরা সামান্য সময়ের জন্য স্বস্তি পায়। তবে তাকে অবশ্যই মুসলমান হতে হবে, আর যারা কাফের বা মুশরিক হয়ে মৃত্যুবরণ করেছে তাদের আযাব চলতেই থাকবে। কিন্তু সরাসরি ভাবে কোথাও কোনো দলিল নেই যে রমজান মাসে সবার আযাব বন্ধ থাকবে। রমজান মাসে আমাদের সামনে জান্নাত লাভের একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসে, নতুন আশার দরজা খুলে দেয়। এ মাসে এমন কাজ করতে হবে, এমন ভাবে ইবাদত করতে হবে যাতে আল্লাহ নিজেই আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ৬০টি সুযোগ প্রদান করে, অর্থাৎ প্রতি রোজার দিনে আমাদের সামনে জাহান্নাম থেকে বাঁচার ২টি করে সুযোগ থাকে। শুধু তাই নয়, সারা রমজান ব্যাপী শয়তানকে বন্দী করে রাখা হয় যাতে রমজানের সময় বান্দাদেরকে অনিষ্ট করতে না পারে। সেই সাথে তার সঙ্গী সাথীদেরকেও আল্লাহ তাআলা আটকে রাখেন। আর রমজান মাসের মহিমায় এই এক মাস আমাদের অন্তরে কুচিন্তাও সহজে জাগ্রত হয় না, পাপের প্রবণতাও দুর্বল হয়ে যায়। রমজান মাসের সিয়াম সাধনার মাধ্যমে আমাদের দেহ মন শুধুমাত্র রোজার দিকেই মনোনিবেশ করে, ইবাদতের দিকেই ঝুঁকে থাকে। তাই অন্য কোনো খারাপ চিন্তা আমাদের মনে সহজেই উদয় হয় না। রোজা রাখার সময় আমাদের দেহ ক্লান্ত হয়ে পড়ে, শক্তি কমে আসে। আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আমাদের চিন্তা থাকে কখন আল্লাহ তাআলা আমাদের খাবার গ্রহণের অনুমতি দিবেন। তাই হারাম চিন্তা তখন আমাদের মনে উদয় হয় না। অন্যদিকে অন্য মাসে ভরা পেটে থাকলে খারাপ চিন্তা, হারাম চিন্তা আমাদের পেয়ে বসে। আমাদের প্রত্যেকের মনের মাঝেও এক শয়তান বসবাস করে, এই সব খারাপ চিন্তা আমাদের অন্তরে আনে। রোজার সময় আমাদের শারীরিক দুর্বলতার সাথে সাথে আমাদের সার্বক্ষণিক সঙ্গী সেই শয়তান নিজেও দুর্বল হয়ে পড়ে। তাই এই পবিত্র মাসে আমরা শয়তান থেকে পূর্ণ হেফাজতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সকল হারাম কাজ এবং জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখুন। আমিন।